তবে চরণ ধরে করি মানা তুমি যেন গোজামিল দিয়ে না। গোজামিল মানে বোঝেন, একজনের ছেলে হতে হতে 28টে সোয়াল হয়েছে, 28টে। এই দাও হাসিয়ে পড়ে, মানে ওর বউয়ের প্যাট তো প্যাট নয়, এটা হচ্ছে বয়েজ স্কুল। ও চান্স নিলি ছেলে হয়। এখন 28টে ছেলে হয়েছে, ছেলে পুলে কয়টার নাম ভারী কায়দায় সন্ধে সন্ধে মিলইয়ে রাখছে। শ্রীপতি, যদুপতি, রমাপতি, ভূপতি, নৃপতি, অংশুপতি, বংশীপতি, গণপতি, প্রত্যেক কয়টা ছেলের নাম পতি। 28টে হওয়ার পরে ওনার বউয়ের পেটে আবার ভিট বাঁধছে, মানে আরেকটা খালাস হবে আর কি। 10 মাস 10 দিন গেছে, আরেকটা ডেলিভারি হয়েছে, সেটাও ছেলে হয়েছে। এইবার এই মাতুব্বর আর পতি খোঁজ করে পাচ্ছে না, পতির স্ট্রোক শেষ। বড় ছেলেটাকে ডাক দিয়ে বলছে, খোকা কি কথা নিবি? এই যে তোর একটা ভাই হইছে, পতি তো আর আমার কাছে জানা নাই, যত পতি ছিল সব শেষ হয়ে গেছে, এর নাম কি রাখবো তুই আমারে কইয়ে দিবি। বড় ছেলে কয়, বাবা মানে এই দেশে যত পতি ছিল সব তো গোষ্ঠী শ্রাদ্ধ করা হয়ে গেছে, তুমি ওর নাম রেখে দাও ভগ্নিপতি। কি সুন্দর মিল। এই দাও হাসিয়ে পড়ে। এই দেশের স্থানীয় একটা কবি, এর শুনবেন, এই দেশের স্থানীয় একজন কবি, ওনার 4 ছেলে, বুঝলেন তো? ওই কবি গান গাই এই দেশে কবি, বোঝেন তো, দরজা কবি যারে কয়। তা ওনার 4 ছেলে, 4 ছেলের নাম উনি কবি গান গায় সন্ধে সন্ধে মিলিয়ে রাখছে, পয়গম্বর, দিগম্বর, সুকম্বর আর নীলম্বর। যেটা কাশি বাজায় ওইটা কয় শালার কবি। নিজের 4 ছেলের নাম বর দিয়ে মিলিয়ে রাখছে, পয়গম্বর, দিগম্বর, সুকম্বর, নীলম্বর। আমারও তো 4 ছেলে, আমি কি বর দিয়ে মিলতে পারি না? ও বাড়ি চলে গেছে, ওর 4 ছেলের আগে যে নাম ছিল ওই নাম সব কাট আপ করে দিয়েছে, দিয়ে ওর 4 ছেলের নাম রাখছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর। তা স্মরণ ধরে করি মানা তুমি যেন ওইরকম গোজামিল দিয়ে থুয়ে চলে যাইয়ে না। আমি বেশি বাজে গল্প দেবো না, বাড়ির গান কিনা। ওই একজনের ছেলের মারাত্মক জ্বর হয়েছে, সাংঘাতিক জ্বর, বেকায়দা জ্বর, অসম্ভব জ্বর। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু কি? কয় ছেলেটার তো মারাত্মক জ্বর হয়েছে। ডাক্তার কয় মারাত্মক জ্বর হয়েছে, যে প্যারাসিটামল লিখে দিচ্ছি তোমার ছেলের যে খাওয়াই দাও, জ্বরের সাথে সারিয়ে যাবে। কয় ডাক্তার তুমি তো ফসফসাইয়ে কইয়ে দাও, আমার ছেলে তো ওষুধের সাতাই গেলে না। কয় তোমার ছেলে ওষুধ খায় না? না খায় না। কয় এই জন্যই তোমার কাছে আসছি যে ও যাতে ভালো করে ওষুধ খায় তার একটা বিধান দেন। ডাক্তার কয় তোমার ছেলের সব থেকে প্রিয় খাবার কি, সব থেকে ভালো কি খায়? কয় ডাক্তার ও ছোটবেলা থেকে মিষ্টি পছন্দ করে ভালো, গরম গরম রসগোল্লা ভালো খায়। ডাক্তার কয় এই তো মারাত্মক কায়দা, বাজারের থেকে গরম গরম রসগোল্লা কিনবা, আর এক ধরনের প্যারাসিটামল আছে দেখবেন ফলের বিচির মতো হয়, গোল গোল, আছে না, আছে না প্যারাসিটামল? কয় বাজারের থেকে গরম গরম রসগোল্লা কিনবা, ওই রসগোল্লার মাছ বরাবর ফাঁক করবা, মাছ বরাবর ফাঁক করে ওর মধ্যে প্যারাসিটামল দেবা ভরিয়ে, ছেলে তো টের পাবে না। ছেলের কবার রসগোল্লা খা, রসগোল্লা খাবে, রসগোল্লার সাথে প্যারাসিটামল পেটের মধ্যে চলিয়ে যাবে, জ্বরের ছাতা সারিয়ে যাবে। ওর বাবা কয় মারাত্মক বুদ্ধি। বাড়ি গেছে, যাইয়ে কয় খোকা এই তোর প্রিয় খাবার রসগোল্লা আনছি, খা। ছেলে তো হরি বলে রামা ঘাবন ঘাবইছে, বুঝলেন তো, খাইছে একেবারে হরি বলে জম্মের খাওয়া। ওর বাবা পাড়া ভরিয়ে নাচিয়ে বেড়াচ্ছে, প্যারাসিটামল আছে ভরা আছে, রসগোল্লার সাথে জ্বর সেরে যাবে। বিকেল বেলায় গেছে ছেলের জ্বর মাপতি। ওরে মশাই, যাইয়ে দেখে সকালবেলায় রসগোল্লা খাওয়ানোর আগে 101 জ্বর ছিল, রসগোল্লা খাওয়ানোর পরে 103 জ্বর উঠে গেছে। ওর বাবা কয় শালা ব্যাপার কি? রসগোল্লার মধ্যে তো প্যারাসিটামল পাইল করা আছে, জ্বর কমার কথা বাড়লো কোন কায়দা? ছেলের ধমক দিয়ে কয় কিরে কি ব্যাপারে, তোর জ্বর কমে না কেন? ছেলে কয় ওর সাথে আমি কি করে কব জ্বর কমে না কেন? ওর বাবা কয় তাই তো খোকা, তোরে যে গরম গরম রসগোল্লা নিয়ে দিছিলাম, রসগোল্লা কিরম খাইছিস খোকা? ছেলে কয় বাবা রসগোল্লা দারুণ খাইছি, রসগোল্লা সুন্দর খাইছি, রসগোল্লা ফাইন খাইছি, কেবল রসগোল্লার ভিতরে যে বিচিটা ছিল ওই বিচির ছাতা ফেলাইয়ে দিছি। ওর বাবা কয় ওরে শালা রাজা, যা খালি জ্বর সারে তাই যদি দিস দূরে তো জ্বর সারবে কি করে? ছেলে কয় বাবা চালাকি করে মিষ্টি খাওয়ানো ভালো, কিন্তু মিষ্টির সাথে আঠি খাওয়ানো ভালো না। তা চরণ ধরে করি মানা তুমি বিশুদ্ধ প্রেমের মিষ্টি দান করিবে, তার ভিতরে যেন আঠি থাকে না।